গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। 3 মাসের বেবি নিয়ে সারাদিন আমি কিভাবে কাটাই আর আজকে আমার বার্থডের দিনটা কিভাবে কাটলো, সারাদিন সকাল থেকে শুরু করলাম ব্লগ, রাত পর্যন্ত চলো কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকাল সকাল বাবু উঠে গেছে, রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছে, তাই কিন্তু মনটা বেশ খুশিই আছে। তাই সকাল থেকে হাসি মুখে মর্নিংটা শুরু করলো তোমাদের সাথে নিয়ে। তো আমি সকালবেলা উঠলাম, তো দেখো আমি ওকে খাইয়ে দিয়েছি আর ওর ঘুমটাও ভালো হয়েছে, বেশ ভালোই আছে। তো আমি এবার রান্নাঘরে যাব, শাশুড়ি মার প্রায় কিছুটা রান্না এগিয়ে গেছে। আমি এখানে সারা রাত ওকে খাওয়াই, যে পাম্প করি, সমস্ত কিছু ফোটাবো, তাই রান্নাঘরে চলে আসলাম। এখানে শাশুড়ি মা দেখতেই পাচ্ছ কিছু জোগাড় করে নিয়েছে রান্নার জন্য। বাবু উঠে গেছে, তাই ওর আম্মাকে বলতে সঙ্গে সঙ্গে ওর সাথে একটু দেখা করতে এলো আর মর্নিং বলতে এলো। আর পিপিও ওর ঘুমাচ্ছিল, তাই পিপির কাছে ওকে দিল, পিপিকেও মর্নিং বলবে। তো এই রকমই কিন্তু সারাদিন আমাদের কাটে, সকাল থেকে শুরু হয়। এখানে দুধ হচ্ছে আর এখানে শাশুড়ি মা কিন্তু আমার জন্য সাবু জাল দিয়ে রেখেছে, আমি দুধ সাবু খাবো, তবে মাঝে মধ্যে খাই, সবসময় খাই না। এখানে নিয়ে এসছে মাটন। আমার বার্থডে আগের দিন হয়ে গেছে, তবে আমাদের বাড়িতে শনি রোববার কোনো কিছু অনুষ্ঠান থাকলে সেটা কিন্তু সেলিব্রেট হয়, তাই আগের দিন হয়নি, পরের দিন হচ্ছে। বাবুকে ওর পিসির কাছে আছে, তাই ভাবলাম চলো চট করে আমার ঘরটাকে গুছিয়ে ফেলি, তাই কিন্তু সবার প্রথম বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার বিছানার মধ্যে দোলনা আছে, যেহেতু আমাদের দোলনা টাঙানো সেইভাবে কোনো জায়গা নেই, তাই কিন্তু বিছানার মধ্যে আমার শাশুড়ি মা এইরকম ছোট্ট একটা কাপড়ের দোলনা দিয়েছে। তো দেখো, বাবুকে এখন আমি স্নান করাবো, তাই ভালো করে তেল মালিশটা করে নিচ্ছি। এরপরে স্নান করিয়ে নতুন একটা ড্রেস পরিয়েছি, ওকে ওর পিপির কোলে দিয়ে দিয়েছি। আর এখানে আমার বর কিন্তু একটা কেক নিয়ে এসছে, আর এই সানগ্লাসটা ওর পাপা কিন্তু ওকে এনে দিয়েছে, আর তাই কিন্তু ও চোখের মধ্যে পড়ে এইভাবে কিন্তু দেখছে। আর এখানে শাশুড়ি মা রান্না জোগাড় করছে, আর আমাদের মাসকাবাড়ি চলে এসছে। মাসকাবাড়ি আসলে সবসময় গোছানোর দায়িত্ব আমার থাকে, আর আগে কিন্তু রান্নার জোগাড় জাগির আমি করে দিতাম, এখন আর বাচ্চা নিয়ে পারি না, তাই ওকে স্নান করিয়ে রেডি করে রেখে ভাবলাম মাসকাবাড়িগুলো গুছিয়ে ফেলি, তারপরে আমার যা যা কাজ সমস্তটাই করব। তো আগে আমি রান্না বান্না টুকিটাকি করতাম, এখন সেইভাবে আমি কিছুই করতে পারি না, ছোট বাচ্চা নিয়ে আমি কিছুতেই কোনো কিছু সামলে উঠতে পারি না। তো দেখো, মাসকাবাড়িগুলো সমস্তটাই গুছিয়ে ফেলছি, আর এখানে ঘরটা গুছিয়ে ফেলেছি। আর দেখো, বাবু এখন কিন্তু দোলনায় ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখবে মুখের কি অবস্থা করেছে, দেখো কালি টালি করেছি। আর দেখো, তোমাদেরকে দেখাই আমাদের দোলনার দড়ি কত দূরে যাচ্ছে, রান্নাঘর পর্যন্ত আমার শাশুড়ি মা করেছে। এখানে শ্বশুর মশাই মানে পাশের ঘর থেকে দোল দিচ্ছে ওকে, এইভাবে সিস্টেম করেছে। তোমরা যদি না জেনে থাকো অবশ্যই জেনে নিও, তোমাদেরও কাজে আসবে। তো শাশুড়ি মা বলে এইভাবে কিন্তু ওনারাও বাচ্চা কাচ্চা মানুষ করেছে, তাই কিন্তু এটা করেছে। ভাবলাম চলো আগে বাসন কটা মেজে দিই, যে কটা বাসন পড়েছে। তাই এখানে শাশুড়ি মা চাটনি করছে, মাটন করছে, ভাতটা হয়ে গেছে। আমি ভাবলাম কটা বাসন পড়েছে সে কটা একটু মেজে দিই, তারপরে আমি ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দেব। তাই তাড়াতাড়ি করে কিন্তু বাসন কটা মেজে এখানে আমি চলে আসলাম। ঘর বাড়িটা একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে ভালো করে ঝাঁটপাট দিয়ে নিলাম, নিয়ে ভালো করে মুছে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাবুকে একটু দেখে নিলাম আর দোল দিয়ে দিলাম, ও কিন্তু একটু জেগে জেগে যাচ্ছিল আর এখানে একটু খেলছিল। ভাবলাম চলো আমি এবারে ভালো করে ঘরটা মুছে স্নান করে নেব, তাই স্নান করতে ঢুকে গেলাম। তারপরে কিন্তু আর ভিডিও করতে পারিনি, কারণ বাবু এত কান্নাকাটি করছে আজকে, সে আর কি বলি। তো কোনো রকম ঠাকুর পুজোটা দিলাম, দিয়ে সিঁদুরটাও পরতে পারিনি, তারপরে এসে সিঁদুরটা পরলাম, ওকে শুইয়েছি। ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছে, ভাবলাম সব কিছু ছাড়ো, আগে ওকে তো ঘুম পাড়াই। তো এইভাবে কিন্তু কোলের মধ্যে নিয়ে আমি সমানে হাঁটাচলা করছি, এইভাবে কিন্তু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো কোনো মতে ও ঘুমালো, ওকে দোলনাতে দিয়ে তারপরে আমি জামা কাপড় কটা তুলে নিলাম, যেহেতু একটু বিকেল হয়ে যাচ্ছে আর আমাদের মশা ঢুকবে, সেই জন্য জানলাগুলো দিয়ে দিলাম। এরপরে শাশুড়ি মা খাচ্ছিল, ওনার হাতে কিন্তু আমি দড়িটা দিলাম দোল দেওয়ার জন্য। তো সন্ধে হয়ে গেছে আর সেইভাবে ভিডিও করা হয়নি, ওকে কিন্তু এইভাবে পায়ে রেখেছি। যেহেতু আগের দিন ওর ভ্যাকসিন হয়েছে, তাই কিন্তু ভীষণ পরিমাণে ও একটু কান্নাকাটি করছিল। আর দেখো, রাতে হবে আলুর তরকারি। তো তার আগে সবাই বললো চলো কেকটা কেটে নিই, আমি একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে। আর এখানে কিন্তু বাবু আসছে আমাকে একটা ফুল দিতে, ওর আম্মা বললো যে মাকে একটা ফুল দাও। তো দেখো, সবাই মিলে চলে এসেছি, কেক কাটবো, ব্যাস
জাস্ট এটুকুই। ঘরোয়াভাবে কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান খুব মজা করে এইভাবেই কাটাই। আর এইভাবে কিন্তু বাবু আমাকে একটা ফুল দিল আমার বার্থডেতে। আর আমি বাবুকে কোলে নিয়ে তারপর কেক কাটলাম। এবছর আমার সবচেয়ে স্পেশাল বার্থডে বলতে পারো। আমার বাবু আছে আমার সঙ্গে, তাই কিন্তু আমার কাছে অনেক স্পেশাল। রাতের বেলা দেখো আলুর তরকারি, রুটি আর একটু মাটন ছিল, সেটাকে দিয়ে কিন্তু আমি রাতের ডিনারটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।